হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বিএসএসপি কুকিং উইথ সোনাই ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি এখন ভালো আছি। আজকে গণেশ চতুর্থী, সবাইকে গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা। গণপতি বাপ্পা মৌরিয়া, সকলে মিলে একবার বলি। আমি আমার বাড়িতে আমার ঘরে নিজের মতো করে একটুখানি গণপতি বাপ্পার পুজো করি। আজকে এই বছর নিয়ে 7 বছর হবে। তো আমি একটু ভোগ অ্যারেঞ্জ করি আমার মতো করে, আর আমি ছোট করে একটুখানি গণেশ পুজো, আমার সিংহাসনের যে গণেশ কে আমি সারা বছর পুজো করি, সেই গণেশ ঠাকুরকেই আমি গণেশ চতুর্থীর দিনে একটু স্পেশালভাবে পুজো করি। এই যা, চলো আমার সাথে থাকো তোমরা আর দেখতে থাকো আজকে আমার গণেশ চতুর্থীর এই ছোট্ট ভিডিওটা। আর সকলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে নিও, আর ভিডিওটি দেখে একটা লাইক করে দিয়ে যাও। চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখনও পুজো শুধু একটুখানি গুছিয়ে নিয়েছি, নিয়ে ভোগ করতে গেছি। এই আমার মতো করে এইটুকু গুছিয়েছি, আমি একটুখানি গুছিয়ে নিয়ে এবার ভোগটা করছি। ভোগ করে নিয়ে এসে পুজোটা করব, কারণ রোজকার পুজো করতে গেলে তো আগে গনু দাদাকে পুজো করতে হবে না, সেই জন্য আমি আমার মতো করে একটুখানি দুধ দিয়ে স্নান করাই, দিয়ে তারপর পুজো করি। এইভাবেই আমি প্রতি বছর করে আসছি, সেটাই করেছি। আর এই যে ঠাকুরের বাসনটা একটু বার করে নিয়েছি। আমি আমার রোজকারের গ্যাসেই করি, শুধু ঠাকুরের বাসনটা আলাদা। গ্যাস ভালো করে মুছে নিয়ে গঙ্গার জল দিয়ে ছড়িয়ে নিয়ে তারপর আমি ভোগ রান্না করি। এই ঠাকুরের যে কোনো ভোগ মানেই ঘি, আর গনুদাদার ভোগ তো ঘিতেই হবে। তো এই নতুন একটা ঘিয়ে দিয়ে আমি কেটে নিলাম, এবার ভোগটা স্টার্ট করব। আর খানিকটা সাদা তিল আমি ড্রাই রোস্ট করে তুলে নিয়েছি। আমি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি না, জাস্ট আমি কি ভোগ বানাচ্ছি সেটাই শুধু দেখাবো তোমাদের। এই দেখো বন্ধুরা, আমি কাজুটা হাফ হাফই দিয়েছি। কাজু, কিশমিশ, আমন্ডটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর হচ্ছে সাদা তিল আর পোস্ত দিয়ে ঘিয়ের মধ্যে হালকা করে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রোস্ট করে নিচ্ছি। তোমরা বুঝতে পারছো আমি এটা কি ভোগ বানাবো? বুঝতে পারলে কমেন্ট করো। তারপর তো আমি তোমাদের দেখিয়েই দিচ্ছি। দেখো, এগুলো সব হালকা করে ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি ড্রাই কোকোনাট, যেটা গুঁড়ো একদম, সেইটা, ওটা দিয়েও একটু হালকা করে ভেজে নেব। দেখো, এইবার দিয়ে দিয়েছি একদম যে পাতলা চিড়েটা, সেই চিড়েটা। এটা শুকনো অবস্থাতেই চিড়েটা দিয়েছি, জলে ভেজা না। একটু প্যাকেট চিড়ে কিনলে ভালো হয়, কারণ বেশ পরিষ্কার থাকে প্যাকেট চিড়েগুলো। এবার চিড়েটা দিয়েও আমরা হালকা করে একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, এবার কড়া থেকে নামিয়ে নিয়ে একটা থালাতে এটাকে ছড়িয়ে দিলাম, দিয়ে একটু হালকা ঠান্ডা হয়ে আসবে। দেখো বন্ধুরা, এবার দিয়ে দিলাম আখের গুড়। পরিমাণ মতো আখের গুড় দিয়ে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। এই দেখো বন্ধুরা, আমার গণেশজি একটা ভোগ একদম প্রিপেয়ার হয়ে গেছে, পঞ্চকার্য। এটা মহারাষ্ট্রে দেওয়া হয়, আমি একজনের থেকে শুনেছি যে কিনা মুম্বাইতে থাকে, যে এরকম একটা ভোগ দেওয়া হয়। তো আমি শুনে তাকে বললাম কেমন, বললো চিড়ের একটু ড্রাই হয়, সমস্ত ড্রাই ফ্রুটস দেওয়া থাকে। তার কাছে শুনে তারপর ইউটিউব একটু দেখে সার্চ করেই আমি রান্নাটা মানে ভোগের আইডিয়াটা পেয়েছি। তো তারপর থেকে আমি এই ভোগটা বানিয়ে দিচ্ছি গণেশজিকে। তো দেখো একদম প্রিপেয়ার হয়ে গেছে। আখের গুড়, গণেশজির ভোগে অবশ্যই একটু গুড় ইউজ করতে হয়, কারণ গুড় খুব পছন্দের, চিনির বদলে গুড়। আখের গুড় ইউজ করেছি, আর এই রকম ড্রাই হবে, তোমাদের দেখিয়ে দিয়েছিলাম ক্লিপিংসে। আখের গুড় দিচ্ছি, দিয়ে আলতো আলতো করে মেখে নিতে হবে জিনিসটাকে। চলো, এটা প্রিপেয়ার হয়ে গেছে। এবার আমি গণেশজিকে যেখানে ভোগ দেবো সেই থালা এটাকে নিয়ে নিই। এই দেখো বন্ধুরা, আর একটা ভোগ প্রিপেয়ার করার জন্য আমি আবার
গ্যাসে কড়াটা বসিয়ে গ্যাস জেলে দিয়ে কড়ায় ঘি দিয়ে দিয়েছি। এইবার প্রিপেয়ার করব মোদক। দেখুন রাভা মোদক করব, সেই জন্য গ্যাসে ঘিটা কড়ার গরম হয়ে যেতে আমি দিয়ে দিলাম তাতে সুজি। আমি আমার আন্দাজ মতো পরিমাণ মতো সুজি দিয়ে দিলাম। এবার সুজিটাকে আমরা হালকা করে ভাজবো। আর তেল কি হচ্ছে, ছোট এলাচের দানাগুলো ছাড়িয়ে শুধু দিয়েছি। এবার একটুখানি পোস্ত দিয়ে দিচ্ছি এর মধ্যে। সুজি কিন্তু খুব বেশি ভাজবো না, খুব হালকাই ভেজে নেব। সুজি কিন্তু লাল করে ভাজা হবে না। সুজি ভাজা হয়ে এসেছে, এবার অ্যাড করে দেবো এই কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটস, আমন্ড, কাজু বাদাম, কিশমিশ। এইবার দেব হচ্ছে ওই ড্রাই কোকোনাট। এগুলো মিশিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আবার 1 মিনিট মতো হালকা করে ভেজে নেব। দেখো এবার দুধটা আমি পাশে উষ্ণ গরম করে রেখেছি, এবার দুধটা আস্তে আস্তে করে অ্যাড করব। দেখো এবার পরিমাণ মতো আখের গুড় অ্যাড করে দিয়েছি, এবার ভালো করে মেশাবো। আর এই রোস্ট করে রাখা সাদা তিলটা অ্যাড করে দিলাম। গ্যাস অফ করে দিয়েছি, একটা স্মুথ ডো করতে হবে। এবার ঘি একটু আবার ঘিও অ্যাড করেছি শেষে, আর থালায় ঘি মাখিয়ে এটাকে নামিয়ে হাতে করে গরম থাকতে থাকতেই আবার একটু মেখে তারপর মোদকের শেপ দিতে হবে। আমি হাতে করেই মোদকের শেপ দেব, তোমরা মোদকের মোল্ডে দিয়েও শেপ দিতে পারো। এই দেখো আমার এই ভোগের আয়োজন দেওয়া হয়ে গেছে, এবার পুজো করব। এই দেখো বন্ধুরা, আমার ভোগ নিবেদন করে গণেশের পুজো এই শেষ করলাম। এই নিজের মতো করেই আমি ছোট করে একটুখানি ভোগ করে পুজো করি প্রতিবার, তেমনই করেছি। আমার মনে হয় ভক্তিটাই আসল, মন থেকে যতটুকু করতে পারি ততটুকুই মনে হয় আসল। অত মন্ত্রতন্ত্র জানি না, যতটুকু জানি ততটুকুর মধ্যেই আমি পুজো করি প্রতিবার, এবারও সেই রকমই করেছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই, আবার পরে একদিন দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে। আরেকবার চলো যাওয়ার আগে আমরা বলি গণপতি বাপ্পা মৌরিয়া। চলো আজকের মতো আসছি। সামনে থেকে তোমরা একবার আমার গণেশজিকে দর্শন করে নাও। জয় শ্রী গণেশ।